আমরা খুব এক্সাইটেড সারা বাংলাদেশের 64 জেলার সকল ক্রিকেটার যে আমাদের কোনো একজন ক্রিকেটার এই প্রথম বোর্ড প্রেসিডেন্ট হয়েছে। সো আমরা সকলেই এক্সাইটেড এবং আমাদের স্বপ্নের একজন কোচ, আমাদের ভালোবাসার একজন মানুষ ফাইম স্যার আমাদের ডিরেক্টর হয়েছেন বোর্ডের। সো আমরা ওই জন্য এই দুইজন মানুষকে আসলে সম্মাননা দেওয়ার জন্য একটা ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য আসি। প্লাস আমাদের আসলে 64 জেলার সকল ক্রিকেটারের মনের কিছু কথা, মনের কিছু দাবি আসলে অনেক দিন যাবৎ, অনেক বছর যাবৎ জমেছিল, ওগুলো জাস্ট আমরা একটু লিপিবদ্ধ করছি এবং লিপিবদ্ধ করে আমরা এগুলো আমাদের ফারুক স্যার এবং আমাদের ফাইম স্যারের মাধ্যমে আমরা হ্যান্ড ওভার করার চেষ্টা করছি। এবং এখানে আসলে সত্যি বলতে কোনো আন্দোলন না বা কোনো দফা দাবি না যে আমরা কোনো কিছু দাবি করার জন্য আসি, দাবি না, অ্যাকচুয়ালি এটা আমাদের আসলে মনের কিছু কথা আমরা লিপিবদ্ধ করে স্যারদের মাধ্যমে প্রেজেন্ট করছি। আর এখানে যদি 17টা দাবি আমরা আপনাদেরকে মেনশন করি, এগুলো আপনারা অলরেডি শুনছেন যে আমাদের 17টা দাবি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ওখানে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আর আমাদের ওরকম একটাই শুধু কথা যে আমরা ওরকম আন্দোলন, তুমি কে আমি কে, ক্রিকেটার এই টাইপের কোনো টপিকস ছিল না। আমরা আমাদের ভালোবাসা থেকে, আমরা আমাদের মহব্বত থেকে আসলে স্যারদেরকে আসলাম সম্মাননা দেওয়ার জন্য, সেই সম্মাননাটাই দিছি। এবং প্লাস আমাদের যে দাবিগুলো এগুলো আমরা লিখিতভাবে স্যারদের কাছে হ্যান্ড ওভার করছি এবং স্যাররা আমাদেরকে আশা দিচ্ছেন যে হ্যাঁ, এটা দ্রুত ওনারা প্রসেস করবেন এবং দ্রুত এটা যেন শেষ করা যায় এবং যতগুলি যৌক্তিক দাবিগুলি ওখানে আছে ওনারা এগুলো মেনটেন করবেন এবং মানার চেষ্টা করবেন এবং এটা নিয়ে যত দ্রুত সম্ভব কাজ করা যায় ওনারা এটা কাজ করবেন। এই ছিলাম এতদিন, ঠিক আছে, ওটার জন্য আমাদের আসলে এইগুলা মানে দাবি না, কারণ ফাহিম স্যার, ফারুক স্যার ওরা আমাদের মানে বহুল প্রচলিত মানুষ, তারা ক্রিকেটের সবকিছু জানেন। এই জন্য তাদের কাছে আমরা এগুলো আসছি যে আমাদের ভবিষ্যতে আর এগুলো অনিয়ম না হয়। আমরা হয়তো বা কিছুদিন খেলবার, হয়তো আমাদের এই জোর একটা ব্যাপার আছে, কিন্তু আমাদের পরের ফিউচারে যারা খেলবে ওরা যেন প্রজন্ম ভালোভাবে ক্রিকেটটা খেলতে পারে, আমরা সেই লাইনটা করে দিতে চাচ্ছিলাম। তারা যেন আমাদের কথাগুলো জাস্ট আমরা একটা ওরা জানাইছি দাবি। ওরা তো একটা ভালো কোচ, উনি একটা ফাহিম স্যার ছিল, উনি বিকেএসের কোচ ছিল, ফারুক স্যার ক্রিকেট খেলে আসছে, ওনারা জানে কি করতে হবে ক্রিকেটে। জাস্ট আমরা আমাদেরটা উপস্থাপনা করছি, বাকি ওনারা কি বুঝাবে, কি করবে ওনারা ভালোই জানে আমাদের থেকে। নেক্সট টাইম আমাদেরকে কিছু জানাবে, দেন আমরা হয়তো আবারও ভাইগুলো সবাই একত্রে হয়ে আমরা এটার ওনারা যাই আমাদের রেসপন্স করে। যদি ওনারা বলো যে আমরা সবগুলি প্ল্যান করতে হয়তো বাস্তবায়ন করতে পারতেছি না, আমরা এই মুহূর্তে হয়তো 10টা বা 12টা পারতেছি, ডান। বা যদি ওনারা এটাও বলে যে প্রিন্স বা সকল শ্রেণীর ক্রিকেটার যারা তোমরা আসো, আমরা এতগুলি পারতেছি না, এই কয়টা পারতেছি, যাই ওনারা অ্যান্সার দেয় আমরা আশা করি ওই অ্যান্সারের উপর ডিপেন্ড করে আমরা আবারও আমাদের একটা কর্মসূচি দিব ইনশাআল্লাহ। এটা নিঃসন্দেহে অনেক ফোকাসেবল, কজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন BPL ওটা সর্বস্তরের মানে সবার উপরের স্তর, যেটা ওখানে সবাই অনেকটা সেটেলমেন্ট। এরপরও প্রিমিয়ার লিগে আমরা শুনতে পাই বা দেখতে পাই যে অনেক কলিগ আছে আমাদের যারা কিনা খুব অল্প টাকার প্রিমিয়ার লিগ খেলে। ইভেন এমনও হয় যে ওনাদের 5 লাখ টাকা কন্ট্রাক্ট থাকে, এখানে প্রায় 4 লাখ টাকার মতোই ওনাদের দেনা থেকে যায়, পে করে না ওনাদের। এই একটা ম্যাটার আমরা অনেক বেশি সিরিয়াস, যেন ক্রিকেট বোর্ড বা আমরা ক্লাব কর্মকর্তাদের সাথে যখনই আমরা কোনো চুক্তিপত্র হব সেটা স্ট্যাম্পের মাধ্যমে হবে, আমরা যেন এটার এগেনস্টে যেন কোনো ওয়ার্ক করতে পারি এবং এটার এগেনস্টে আমরা যেন বোর্ডকে যদি শেয়ার করি, বোর্ড যেন এটার একটা রিপ্লাই দিতে পারেন খুব ইনস্ট্যান্ট। সেই জন্য আমরা অবশ্যই আমাদের পেমেন্ট ইস্যুটা নিয়ে অনেক বেশি জরুরি এবং আমরা এইভাবেই কথা বলে যাচ্ছি এবং কথা বলছি। ইনশাল্লাহ সামনের দিকে আমাদের এই চুক্তিপত্রের যে ডিটেলসটা এটা একটা স্ট্যাম্পের মাধ্যমে হবে এবং ভালো কিছু হবে। অনেক ইম্পর্টেন্ট, কজ আপনি দেখেন এজ লেভেল খেললেই আপনার ন্যাশনাল ক্যাম্পিং, দেন ঢাকা ক্রিকেট অ্যাকচুয়ালি কারা খেলে, ঢাকা সেকেন্ড ডিভিশন, ঢাকা ফার্স্ট ডিভিশন কারা খেলে, লাইক আন্ডার 19-এর আপনি যদি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের ধরেন যে 20 জন প্লেয়ার, দেন ওর বাইরে কিন্তু আরও 25 জন, আরও 37 জন, 40 জন প্লেয়ার থাকে। এই যে ট্যালেন্টেডগুলা, এই ট্যালেন্টেডগুলো কিন্তু আইসা ফার্স্ট ডিভিশনে লক হয়ে যায়। সো ফার্স্ট ডিভিশন এমন একটা জায়গা এটা, সেকেন্ড ডিভিশন এবং ফার্স্ট ডিভিশন, যেখানে আপনি অনেক ট্যালেন্টের একটা ভিড় দেখতে পাবেন। সো এই ভিড় ট্যালেন্টেডগুলো আপনি যদি নার্সারি না করেন তাহলে কিন্তু এরা ফিউচারে উপরে যাইতে পারতেছে না। লাইক আন্ডার 18-এর একটা প্লেয়ার যদি ন্যাশনাল ক্যাম্পিং হয় তখন কিন্তু ওর স্কিল ডেভেলপমেন্ট অনেক বেশি হয়, সে এসে ঠিকই প্রিমিয়ার লিগ খেলে ফেলতে পারে। সেম থিং যদি আমার ফার্স্ট ডিভিশন ক্রিকেটার যদি আমাদের একটা ক্যাম্পিংয়ের ব্যবস্থা থাকে, বা সেকেন্ড ডিভিশনের প্লেয়ারদের যদি টপ 30 প্লেয়ারের যদি একটা ক্যাম্পিংয়ের যদি ব্যবস্থা থাকে, থার্ড ডিভিশনের টপ প্লেয়ারের যদি একটা ক্যাম্পিংয়ের ব্যবস্থা থাকে, নিঃসন্দেহে তারা স্কিল ইমপ্রুভ করে ওনারা অবশ্যই আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো কোয়ালিটি হওয়া সম্ভব। এবং